হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এসেছিলাম খেতে, কারণ কি আমাদের জমিতে যে ধান লাগিয়েছিল সেই ধান পেকেও গিয়েছে, কেটেও নিয়েছে, আর এখন পালা ছিল মেশিন দিয়ে সেগুলোকে আঁচড়ে নেওয়া। তো আঁচড়েও নিয়েছে আর এখন আমাদের কাজ হলো এগুলোকে বস্তায় ভরে বাড়ি বাড়ি নিয়ে যাওয়া। এর জন্য আমি, মা, বাবা আর একজন কাজের মাসি, তাকেও ডেকেছিল বাবা। তো চারজনে মিলে হাতাহাতি করে এই বস্তাগুলো ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাত্র কয়েকটা বস্তা ভরেছি, তাও প্রায় 6-7টা হবে, আর এখনো অনেক বস্তা বাকি আছে। কিন্তু যাই হোক, তো বস্তাগুলো ভরে তারপর আমি একটু সময় বের করে একটা ভিডিও করে নিলাম, তোমরা দেখো একটু। আরেকটা কথা বলি, শোনো, চিরদিন না কেউ কারোর পাশে থাকে না, আর যারা পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তারা শুধু মুহূর্তটাকে সুন্দর করতে চায়, পুরো জীবনটাকে নয়। তো তোমরা তো দেখতেই পারলে ভিডিওটা। যাই হোক, আর এদিকে দেখো বস্তা পুরো ভরা কমপ্লিট, আর এখন বস্তার মুখগুলো ভরছিল। আর আমার পেছনে ভিউটা একবার দেখো, জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ এগুলো হলো খের, মানে যেটা থেকে ধান বের করেছি মেশিন দিয়ে। আর এটা কি দেখতেই পাচ্ছ, দাঁড় কাক, মানে এটা লাগানোর মানে কি জানো, যেন কাক টাক এসে না বসে খেতে, মানে বিছন টেছন লাগায় এগুলো যেন নষ্ট না করে, এর জন্য। যাই হোক, আমি কোথায় যাচ্ছি তোমরা ভাবছো হয়তো, আমি যাচ্ছি হলো আমাদের এখন শাক খেতে, মানে যেখানে শাক লাগিয়েছে এখন কটা শাক তুলবো। আর দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে পুরো, আর আমরা অনেক লেট করে এসেছিলাম, এর জন্যই সন্ধে হয়েছে। যদি আর একটু তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো সন্ধেটা হতো না, একটু তাড়াতাড়ি যেতে পারতাম। আর তোমরা শুধু এই সন্ধেবেলার ভিউটা দেখো, সত্যি খুব সুন্দর লাগছিল সামনে থেকে, আর ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না। যাই হোক, এই দেখো আমাদের শাক তোলা হয়ে গেছে, আর শাক তোলা ভিডিওটা আমি করতে পারিনি কারণ তখন পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, এর জন্য ভিডিওটা করিনি, তাহলে আরো লেট হতো। এর দেখো, দেখতেই পাচ্ছ আমার হাতটাই শুধু দেখা যাচ্ছে, কারণ কি ক্যামেরার লাইটটা জ্বলানো ছিল। আর দেখো একটা তারাও উঠেনি, শুধু একটা তারা উঠেছে, দেখতেই পাচ্ছ, এটাই তোমাদেরকে দেখালাম। আর এখন শাকের বস্তা, সরি, ব্যাগটা নিয়ে আমি আর মা যাচ্ছি, আর বাবা একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। তো গিয়ে তারপর আবার কখন গাড়ি আসবে জানি না, সেই ধানগুলো নিয়ে বাড়িতে যাব। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়ি চলে এসেছে, আর এখন গাড়িতে মালগুলো ভরবে, তারপরে বাড়ি যাব। আর জানো কি হয়েছে, ওই যে দুটো শাকের বস্তা যে সাইকেল ছিল ওটা তো তোমাদেরকে দেখায়নি, ওটা বাবা আমাকে ধরিয়ে দিয়েছে, আর বাবা ট্র্যাক্টরে উঠে চলে এসেছে। যাই হোক, কি করা যাবে, আসতেই হবে বাড়িতে একজন। তারপর আমি বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব টুক করে এখন সাজিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ সব সাজানো হয়ে গেছে এক চুটকিতে। আর এখন আমি একটু চা বানাবো, চা বানিয়ে খেয়ে তারপর একটু রেস্ট নিব। তো দেখতে পাচ্ছ চায়ের এই যে, কিছু মনে করো না, এটা কি আমি এখন জানি না, মনে পড়ছে না। যাই হোক, চা বানিয়ে নিয়েছি, আর এখন মাকে দিয়েছি চা, আর এখন বাবাকে দেবো, দিয়ে তারপর আমি খাবো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।